আচ্ছা, তোমরা 4 এর অন্যান্য অঙ্ক যেগুলা আছে সেগুলা তোমরা বাসায় করবা, করে যেগুলা এগুলা পারবা না নেক্সট দিন বলবা, ঠিক আছে? তাহলে 4 এর জি নাম্বারের ফোর কথা বললা। হ্যাঁ, কি বলো? ফোর এর এক নাম্বারটা বি প্লাস সামেশন অফ বি প্লাস গামা বি না, এটা বিটা। বিটা প্লাস হচ্ছে গামা ইনভার্স 1। প্লাস আচ্ছা, 4 এর ই এর এক নাম্বার। আচ্ছা, ই নাম্বার তুলি আগে। অঙ্কটা অবশ্য বড় হবে মনে হয়। দেখি কি আছে, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে তিনটা মূলের যোগফল যদি আমরা নেই, তাহলে তিনটা মূলের যোগফল তাহলে হচ্ছে এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি। আচ্ছা, তাহলে হচ্ছে বি বাই এ, তারপরে হচ্ছে দুইটা করে গুণফল, সেটা হচ্ছে বি এ, আর তিনটা মূলের গুণফল, তাহলে সেটা হবে কত? তিনটা মূলের গুণফল হচ্ছে মাইনাস সি বাই এ। তো এটা আমাদের ফর্মুলা অ্যাজ ইউজুয়াল। তো আমরা এখন যদি ইয়া করি, মানে হচ্ছে যেটা দেয়া আছে এক নাম্বার, সামেশন অফ বিটা প্লাস গামা ইনভার্স 1, তাহলে এটা কি হবে? এটা হবে বিটা প্লাস গামা ইনভার্স 1 যোগ হচ্ছে দুইটা করে, তাহলে হচ্ছে আমাদের আলফা প্লাস বিটা ইনভার্স 1 যোগ হচ্ছে বিটা প্লাস গামা ইনভার্স 1। ও এটা তো লিখছি, তাহলে গামা প্লাস আলফা ইনভার্স 1, তার মানে হচ্ছে 1 বাই বিটা প্লাস গামা আলফা প্লাস বিটা। তো আমরা যদি এগুলা দিয়ে অঙ্কটা করি, আলফা বিটা, বিটা গামা, আবার গামা আলফা, তো সবগুলাই আলাদা আলাদা, লসাও করলে অনেক বড় হয়ে যাবে। তো এটা গুণন এটা হবে লসাগু যদি করি। তো আমরা এটা একটু শর্টকাট করে নিতে পারবো যদি চাই। আমরা এখানে যেটা তিনটা পাইছি, এটা একটা ইনফরমেশন পাইছি, এটা একটা, এটা একটা, এর মধ্যে আমরা এই যে এটা যেটা পাইছি সেটাকে যদি সমীকরণ 1 দেই, তাহলে আমরা 1 হতেও কি বলতে পারি, যে কোনো দুইটার যোগফল যদি নেই, এখানে তিনটার যোগফল হচ্ছে মাইনাস এ, তাহলে যে কোনো দুইটার যোগফল যদি নেই আলফা প্লাস বিটা, তাহলে হচ্ছে কত? মাইনাস এ, আর ওই পাশে গেলে মাইনাস গামা। তারপরে যদি আমরা এখান থেকে নেই যে বিটা প্লাস গামা, তাহলে আমাদের হচ্ছে মাইনাস এ মাইনাস আলফা। আবার এখান থেকে যদি নেই আলফা প্লাস গামা, তাহলে মাইনাস এ মাইনাস বিটা। এই মানগুলো এখানে যদি বসাই তাহলে আমরা অঙ্কটা সহজে করতে পারবো, কারণ অজানাগুলো কমে যাবে। এখানে দুইটা করে অজানা আছে আমাদের, দুইটা দুইটা করে, আর এখন কি হবে, একটা করে অজানা থাকবে, গামা বিটা আলফা, আর আরেকটা করে সবগুলা এ একই হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অঙ্কটা করতে একটু সুবিধা হবে, অজানাগুলোর পরিমাণটা কিছুটা হলেও কমে যাবে। তাহলে হচ্ছে মাইনাস এ মাইনাস আলফা, এখানে হচ্ছে মাইনাস এ মাইনাস গামা, তারপরে হচ্ছে মাইনাস এ মাইনাস বিটা। তো আমরা ইচ্ছা করলে এখানে সবগুলাই যেহেতু মাইনাস, তাহলে মাইনাসগুলোকে কমন নিয়ে লিখতে পারি। তাহলে মাইনাসগুলোকে কমন নিলে মাইনাস 1 বাই এ প্লাস গামা প্লাস হচ্ছে 1 বাই এ প্লাস বিটা। এখন তাহলে আমরা এখানে লসাগু করতে পারবো, ঠিক আছে? তাহলে এখন লসাগু যদি করি, এ প্লাস আলফা এ প্লাস গামা এ প্লাস বিটা, তাহলে আমাদের উপরে থাকতেছে এ প্লাস গামা এ প্লাস বিটা, তারপরে এটা এটা কাটা যাচ্ছে, উপরে থাকতেছে এই দুইটা এ প্লাস আলফা এ প্লাস বিটা, তারপরে এ প্লাস বিটা কাটা গেলে আমাদের এ প্লাস আলফা এ প্লাস গামা। তো আমাদের এখানে আসলে কিছু করার নাই, গুণ করে দিতে হবে সবগুলাই। তো গুণ করলে কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস হচ্ছে বিটা গামা, আবার হচ্ছে সরি, এখানে আমরা পাচ্ছি, এটা বড় জায়গা লাগবে একটু, তো আমি একটু উপরেই লিখি, এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বিটা প্লাস হচ্ছে এ গামা প্লাস হচ্ছে আলফা গামা বিটা। আবার এখান থেকে যেটা পাচ্ছি এ স্কোয়ার প্লাস এ আলফা এ বিটা প্লাস হচ্ছে আলফা বিটা। তারপরে পরের টার্মটা থেকে পাচ্ছি এ স্কোয়ার প্লাস হচ্ছে এ আলফা এ এ গামা প্লাস হচ্ছে আলফা গামা। আর নিচে যদি আমরা গুণ করে দিই তিনটা একসাথে বড় হয়ে যাবে,
তো আমরা একটা একটা করে গুণ করব, এই দুটো আগে গুণ করি, যেটা আসবে এটার সাথে গুণ করব। তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে এ আলফা এ গামা প্লাস হচ্ছে আলফা গামা আর এ প্লাস বিটা। তাহলে এখান থেকে এখন কি পাচ্ছি, সামনে একটা মাইনাস আছে, তাহলে এখান থেকে এখন এখানে এ স্কোয়ার আবার এখানেও একটা এ স্কোয়ার, তাহলে 3a স্কোয়ার। এ এখন কতগুলাতে আছে, এখানে এখানে আছে, যদি আমরা এখন এ কমন নেই তাহলে এখানে আছে বিটা প্লাস গামা, এখানে আছে আমাদের আলফা প্লাস বিটা, এই দুটাতে, আবার এই দুটাতে আছে আলফা প্লাস গামা। আর বাদ বাকি যে টার্মগুলো আছে এগুলো যদি আমরা লিখি তাহলে এখানে আছে বিটা গামা প্লাস এখানে আছে আলফা বিটা আর এখানে আছে গামা আলফা। আর এখন এটা দিয়ে আবার এটাকে গুণ করতে হবে, তাহলে এ দিয়ে একবার এই পুরোটাকে গুণ করব, আবার বিটা দিয়ে পুরোটাকে গুণ করব। তাহলে হচ্ছে এ কিউব প্লাস এ স্কোয়ার আলফা প্লাস হচ্ছে এ স্কোয়ার গামা প্লাস হচ্ছে এ আলফা গামা প্লাস বিটা দিয়ে গুণ করলে এ স্কোয়ার বিটা এ বিটা আলফা প্লাস হচ্ছে এ গামা বিটা আলফা গামা বিটা, জাস্ট গুণ করে দিছি। এখন আমরা এই মানগুলা বসাইতে পারি উপরে। আচ্ছা, এখানে আরেকটু ক্যালকুলেশন হবে, এখানে 3a স্কোয়ার আর এখানে 2 বিটা 2 আলফা আর 2 গামা হচ্ছে, তাহলে 2 কে যদি আমরা কমন নেই তাহলে 2a, তাহলে একটা করে আলফা বিটা গামা থাকবে, আর এটা থাকতেছে আলফা বিটা বিটা গামা প্লাস হচ্ছে গামা আলফা। ঠিক আছে, এখন নিচের অংশে যদি ক্যালকুলেশন করি এখানে এ কিউব আছে আমাদের একটা, আর এ স্কোয়ারগুলো যদি আমরা কমন নেই তাহলে এ স্কোয়ার কমন নিলে আমাদের আসতেছে আলফা প্লাস গামা এই দুইটা থেকে, আবার এখান থেকে আসতেছে বিটা, আর যদি এ গুলো কমন নেই তাহলে এ আছে এখানে একটা, তাহলে এ যদি কমন নেই এখানে লিখি, এ যদি কমন নেই তাহলে এখানে আলফা গামা, এখানে আছে আমাদের বিটা আলফা, সরি বিটা আলফা, আর এখানে আছে গামা বিটা। এখন সবগুলোর মানগুলো আমরা বসাই, তাহলে এখন মানগুলো যদি বসাই তাহলে 3a স্কোয়ার আর এখানে আমাদের প্লাস 2a আলফা বিটা গামা। এখন আলফা বিটার গামার মান কত ছিল, -a। এরপরে হচ্ছে আমাদের দুইটা করে মূলের গুণফল, সেটা ছিল আমাদের বি ডিভাইডেড বাই এ কিউব, এটা ছিল আমাদের -a, আর এটা দুইটা করে মূলের গুণফল, সেটা আসছে আমাদের কত, বি। তাহলে এটা মাইনাস, এখানে হচ্ছে 3a স্কোয়ার আর -2a স্কোয়ার, তাহলে একটা a স্কোয়ার আসবে, আর নিচে আমাদের এটা এ কিউব কাটা যাচ্ছে, এটা আসতেছে, কি আছে অ্যান্সার, দেখো দেখি, একটু চেক করো দেখি কি আছে অ্যান্সার। এটা কত, 4 এর ই নাম্বার, চেক করো তো। নিচে তো সি মাইনাস এবি আছে। নিচের অংশটা মিলে নাই, নিচে স্যার সি মাইনাস এবি আছে। নিচের অংশটা মিলে নাই, তাইলে আমরা কি কোনো ভুল করছি কোথাও? আমাদের দুইটা করে মূলের গুণফল যেটা আলফা বিটা গামা, বিটা গামা আর গামা আলফা, এটার মান হচ্ছে বি, তাই না? তাহলে ভুল কোথায় গেল? উপরের অংশে কোনো ভুল নাই, নিচের অংশে যদি আমরা চেক করি তাহলে এখানে নিচের অংশে এ কিউব মাইনাস এ কিউব আর প্লাস এ বি, সি আসতেছে নাকি? সি এখানে আছে কি কোথাও? একটা সি আছে যেটা আমরা মিস করে গেছি, কোথায় আছে বলো দেখি। এই যে আমরা যে লাইনটা করতেছিলাম, এই যে এইখানে, এখানে একটা ছিল আলফা বিটা গামা, এটা আমরা ধরি নাই, আমরা এ স্কোয়ার যখন কমন নিছি লিখছি, এ যখন কমন নিছি লিখছি, এই যে এ স্কোয়ার লিখছি এ লিখছি, আর এখানে আরেকটা টার্ম ছিল প্লাস আলফা বিটা গামা, তাহলে এটার সাথে হবে এখন আরেকটা টার্ম আলফা বিটা গামা,
এখন আলফা বিটা গামার মানটা যেটা আমাদের আসছে সেটা হচ্ছে -c, ঠিক আছে? তাহলে এটার সাথে একটা -c হবে। এখন কি মিলছে? তো এখানে একটা মাইনাস আছে, আমি যদি মাইনাস নিচেরটার সাথে গুণ করি তাহলে আসতেছে a স্কয়ার প্লাস b ডিভাইডেড বাই c মাইনাস ab। এটাই তো অ্যান্সার নাকি? জি ভাইয়া এটাই answer। আচ্ছা, অঙ্কটা বুঝতে কারো কোনো জায়গায় সমস্যা আছে কিনা বলো। অঙ্কটা একটু বড় হবে কিন্তু অঙ্কটা কঠিন না, মানে পারবা, তোমরা চেষ্টা করলে পারবা। কোনো জায়গায় সমস্যা থাকলে বলতে পারো। কোনো জায়গায় প্রবলেম আছে অঙ্কটার? কেউ কোনো কথা বলতেছে না কেন, বুঝছো নাকি? প্রবলেম তো নাই। আচ্ছা, প্রবলেম নাই তো আমি তো খাতার ফটোটা তো পিডিএফ করে দিয়ে দেবো, তোমরা আশা করি দেখলে বুঝতে পারবা, না বুঝতে পারলে নেক্সট দিন বলবা নাকি? পরের অঙ্কে যাবো। আরেকটা কোন অঙ্ক বললাম মায়া? যে হ্যাঁ, কি বললা? বলবো হ্যাঁ, নিজে নিজে করবা, যদি না পারো তো বলতে পারো, সমস্যা নেই। আর মায়া আর একটা অঙ্ক মনে হয় বললা 4-এর জি নাম্বার, তাই না? 4-এর জি নাম্বার তোমরা পারবা কি মনে হচ্ছে? এটা আরো ইজি অঙ্ক, ঠিক আছে? হ্যাঁ, কি বলো? কি বললা? বুঝি নাই। স্যার কেউ কিছু বলে নাই। আচ্ছা, 4-এর জি নাম্বার যেটা আছে এখানে বলা আছে যে এটা একটা সমীকরণ, আর ইন্টু ওয়ান মাইনাস আর ইকুয়াল টু ওয়ান। এই সমীকরণের মূলগুলো হবে জটিল, আর জটিল মূলগুলার একটা হবে Z1 একটা Z2। আমরা যেমন এর আগে আলফা বিটা ধরছি, যেহেতু জটিল মূল সেগুলোকে Z1 আর Z2 ধরছে, কারণ জেড বলতে আমরা জটিল সংখ্যাকে বুঝি। আর প্রমাণ করতে বলছে Z1 কিউব প্লাস Z2 কিউব ইকুয়াল টু -2, এটা প্রমাণ করতে হবে। তো আমাদের যেটা দেয়া আছে এখানে চলক হচ্ছে, এর আগের অঙ্কগুলোতে আমাদের চলক হচ্ছে x ছিল, এখানে চলক হচ্ছে r, ঠিক আছে? তাহলে আমাদের কি আছে, r ইন্টু ওয়ান মাইনাস আর, সরি, আর ইন্টু ওয়ান মাইনাস আর ইকুয়াল টু ওয়ান। এটা আমাদের সমীকরণ। এই সমীকরণটার মূলগুলা হচ্ছে Z1 আর Z2। তাহলে এই সমীকরণটা আমাদেরকে আগে, সমীকরণটা আগে বের করি। তাহলে আর মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তাহলে আর মাইনাস আর স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে আর স্কোয়ার মাইনাস আর প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এই সমীকরণের মূলগুলা বের করতে হবে। তো এটা তো জটিল আসবে, এটা মিল টার্ম করা হবে না। তাহলে আমরা ফর্মুলা দিয়ে করি। তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টয়েস এ। তাহলে এটা ওয়ান প্লাস ওয়ান মাইনাস ফোর বাই টু, তাহলে হচ্ছে ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি, ওইখানে প্লাস মাইনাস হবে। তো আমাদের এটা আসতেছে, ঠিক আছে? তাহলে আর ইকুয়াল টু এটা আসতেছে, তার মানে একটা আমাদের কি Z1, যে দুটো আমাদের মূল আসবে, একটা Z1, দুইটাই আমাদের কি আসতেছে, জটিল আসতেছে, রুট ওভার মাইনাস আছে। তো একটা আসতেছে আমাদের হচ্ছে এইটা,